জেরুজালেমকে রাজধানী ধরে ফিলিস্তিনের স্বাধীনতায় স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ডের স্বীকৃতি। আরও কি আগ্রাসী হবে ইসরায়েল? টর্নেডোয় যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে বাড়ছে প্রাণহানি। কি করবেন ঝুঁকিতে থাকা 10 কোটির বেশি মার্কিনী? চালকবিহীন যানবাহনের দিক নির্দেশনায় ম্যাপিং সার্ভেয়ার কেমন সাড়া ফেলেছে নতুন প্রজন্মের পেশাটি? আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ। শিরোনাম: ফিলিস্তিনের স্বাধীনতায় আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। জেরুজালেমকে ভবিষ্যৎ ফিলিস্তিন রাষ্ট্রের রাজধানী করার দাবিতে অনড় থাকার বার্তাও দিয়েছে তিন দেশ। এখন কি করবে ইসরায়েল? মুক্তির কাঙাল ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিতে কি এর কোনো প্রভাব পড়বে? বিস্তারিত জানাচ্ছেন মেহরাব হুসাইন খান। স্বাধীনতার জন্য যুগ যুগান্তরের অপেক্ষা। ইসরায়েলের আগ্রাসনে ফিলিস্তিনে রক্তের নদী বয়ে গেলেও স্বাধীন ভূমি, মুক্ত আকাশের আকাঙ্ক্ষা অনিশ্চিত। তারপরও স্বাধীনতার দাবি বিশ্ব দরবারে জিয়ে রাখার সুফল মিলতে শুরু করেছে। এখন অনারব দেশেও জোরদার ফিলিস্তিনের স্বাধীনতার দাবি। এর ধারাবাহিকতায় ফিলিস্তিনের স্বাধীনতায় আনুষ্ঠানিক স্বীকৃতি দিল স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। The recognition of Palestine is not against anyone. ফিলিস্তিনের প্রতি এই স্বীকৃতি কারো বিরুদ্ধে নয়। স্পেনকে মূল্যায়ন করা, উচ্চ সম্মান দেওয়া বন্ধুরাষ্ট্র ইসরায়েলের সাথে পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার আশাবাদ রাখছি। দুই রাষ্ট্রের ভিত্তিতে সমাধানের বিরোধিতা করা, সন্ত্রাসী সংগঠন হামাসকে প্রত্যাখ্যান করার বিষয়টিও এই ঘোষণার মাধ্যমে প্রতিফলিত হয়েছে। We will focus all our efforts শুধু দায়সারা স্বাধীনতায় স্বীকৃতিতেই থামেনি ইউরোপের এই তিন দেশ। ফিলিস্তিনিদের প্রাণের চাওয়া জেরুজালেমকে ভবিষ্যৎ রাষ্ট্রের রাজধানীর দাবিতে সমর্থন দিয়েছে। বলেছে ফিলিস্তিন স্বাধীন হবে 1967 সালে সীমারেখা মেনে। The state of Palestine must be viable, with the West Bank and Gaza connected by a corridor. প্রথমত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে অবশ্যই জেরুজালেমকে রাজধানী হিসেবে ধরে গাজা ও পশ্চিম তীরকে একটি করিডোরের মাধ্যমে যুক্ত করতে হবে এবং ফিলিস্তিনের জাতীয় কর্তৃপক্ষকে একটি বৈধ সরকারের সাথে একীভূত হতে হবে। 1967 সালের সীমারেখায় কোনো পরিবর্তনে স্বীকৃতি দেবে না স্পেন। 342 and 338 and with the position of the European Union. Focus স্পেনের প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফিলিস্তিনের স্বাধীনতায় স্বীকৃতি শুধু ইতিহাসের প্রতি ন্যায় বিচার করাই নয়, শান্তি প্রতিষ্ঠায় অপরিহার্য। আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেছেন, শান্তি প্রতিষ্ঠার আশাকে জীবিত রাখবে এই উদ্যোগ। বিশ্বের ডাকে সাড়া দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সাড়া দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। আয়ারল্যান্ডের পার্লামেন্টে ওড়ানো হয়েছে ফিলিস্তিনের পতাকা। আনুষ্ঠানিক ঘোষণার আগের দিন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মোস্তফার হাতে স্বাধীনতার স্বীকৃতির নথিপত্র তুলে দেন নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী স্পেন বার্থ ইডে। বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে মিত্রদের নাখোশ করে সবচেয়ে সাহসী পদক্ষেপ নেওয়া স্পেন, নরওয়ে ও নেদারল্যান্ডসের আশা ইউরোপের অন্যান্য দেশগুলো এর গুরুত্ব বুঝে একই পথে এগুবেন। এর তীব্র নিন্দা জানিয়ে সামাজিক মাধ্যম এক্স স্ট্যাটাসে স্পেনের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ইহুদিদের হত্যা আর যুদ্ধাপরাধে উস্কানির অভিযোগ তুলেছেন ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ। এই ঘোষণার আগের দিন ফিলিস্তিনের স্বাধীনতার বিষয়টি ইউরোপ আর আরব পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে উঠেছে। সৌদির পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহানও সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তা আর অস্তিত্বের জন্য ফিলিস্তিনের স্বাধীনতা স্বীকার করার বিকল্প নেই। তবে স্বাধীনতার স্বীকৃতিতে সংকট সমাধানে আশার আলো দেখা গেলেও জেরুজালেমের মালিকানা, ফিলিস্তিন ভূখণ্ডে 5 লক্ষাধিক ইহুদির অবৈধ বসতি আর 7 লাখের মতো ফিলিস্তিনিকে বিতাড়িত করে দখলে নেওয়া ফিলিস্তিনের ভূখণ্ড ফেরত দেওয়ার প্রশ্নে থমকে যেতে পারে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের দীর্ঘমেয়াদী জটিল এই প্রক্রিয়া। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজার রাফায় নিরাপদ ঘোষিত শরণার্থী শিবিরে হামলার জন্য ভুল স্বীকার করলেও সামরিক অভিযান অব্যাহত রাখতে অনড় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ওই হামলায় হত্যার শিকার ফিলিস্তিনির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে কমপক্ষে 45 জনে। এর প্রতিবাদে আবারও বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও তিউনিসিয়া। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। ফিলিস্তিনিদের কান্নার শব্দ ভেদ করতে পারে না ইসরায়েলের সীমানা। বিক্ষোভ কিংবা নিন্দায় ড্যাম কেয়ার নেতানিয়াহু প্রশাসন। তাই নির্ঘুম বাকরুদ্ধ ফিলিস্তিনিরা আহত পাখির মতো ছুটে বেড়াচ্ছে
এ শহর থেকে ও শহরে, তবু যদি মেলে মুক্তি। প্রায় 14 লাখ ফিলিস্তিনি পালিয়ে আশ্রয় নিয়েছিল গাজার রাফা শহরে, কিন্তু ইসরায়েলি আগ্রাসনে এরই মধ্যে শহরটি ছেড়েছে প্রায় 10 লাখ বাসিন্দা। গেল রবিবার রাফার শরণার্থী শিবিরে ইসরায়েলি বিমান হামলায় প্রাণ হারিয়েছে 45 জন, আহত প্রায় 250 ফিলিস্তিনি। ঘটনাটি ভুলক্রমে ঘটেছে বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেন, ফিলিস্তিনি যোদ্ধাদের লক্ষ্য করে হামলা চালানো হলেও বেসামরিক মানুষ হতাহত হয়েছে। রাফা থেকে আমরা 10 লাখ লোক সরিয়ে নিয়েছি। আমাদের সেনারা সাধারণ ফিলিস্তিনিদের ক্ষতি করতে না চাওয়া সত্ত্বেও দুর্ভাগ্যজনকভাবে হামলা হয়েছে। এই ঘটনা তদন্ত চলছে এবং আশা করছি খুব দ্রুত আমরা একটি সিদ্ধান্তে পৌঁছাতে পারব। রাফায় হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করলেও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এই ঘটনায় ইসরায়েলের নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়। জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেছেন, গাজায় কোনো নিরাপদ জায়গা নেই এবং এই ভয়াবহতা দ্রুত থামাতে হবে। ইসরায়েলের সমালোচনা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ফিলিস্তিন ও যুক্তরাষ্ট্র। রাফায় ভয়াবহ হামলার প্রতিবাদে নতুন করে বিক্ষোভে নেমেছে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, স্পেন ও তিউনিশিয়ার ফিলিস্তিনপন্থীরা। সোমবার নিউ ইয়র্কে শত শত বিক্ষোভকারী ইসরায়েল বিরোধী স্লোগান দেয়। প্যারিসে জড়ো হওয়া হাজারো আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ। বিক্ষোভকারীরা দ্রুত হামলা বন্ধের জন্য আহ্বান জানান। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। টর্নেডোয় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের ওকলাহোমা, টেক্সাস, কেন্টাকি সহ বেশ কয়েকটি অঙ্গরাজ্য। বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি, বাড়ছে প্রাণহানির সংখ্যা। টর্নেডো প্রবণ হওয়ায় হুমকির মুখে দক্ষিণ সমভূমি এবং ওজার্ক পর্বতমালার আশপাশের 10 কোটি 90 লাখের বেশি বাসিন্দা। হাফিজুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। ভয়াবহ টর্নেডো ও ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র। দেশটির কয়েকটি অঙ্গরাজ্যে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 21 জনে। ভারী বৃষ্টি ও বজ্রপাতে বাস্তুচ্যুত হয়েছে কয়েক লাখ মানুষ, বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। গত কয়েকদিনের ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ওকলাহোমা, টেক্সাস, কেন্টাকি, মিসৌরি সহ বেশ কিছু অঙ্গরাজ্য। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, ঘূর্ণিঝড়ের আঘাতে তছনছ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সমভূমি ও ওজার্ক পর্বতমালার আশেপাশের অঞ্চল। উপড়ে পড়েছে বৈদ্যুতিক খুঁটি ও গাছপালা। ধ্বংসস্তূপ সরাতে ও আহতদের উদ্ধার করতে কাজ করে যাচ্ছেন দেশটির জরুরি বিভাগের সদস্যরা। ভয়ঙ্কর এই টর্নেডো ও বৈরী আবহাওয়ার প্রভাব পড়েছে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে। সোমবার সন্ধ্যা পর্যন্ত ঝড়ের তাণ্ডবের মধ্যে ছিল নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া ও মিসৌরি। স্থানীয় আবহাওয়া অফিস জানিয়েছে, টর্নেডোর আঘাতে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে দেশটির উত্তর পূর্বাঞ্চল। গত সোমবার রাজ্য জুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে কেন্টাকি অঞ্চলের গভর্নর অফিস। বিদ্যুতের অভাবে পড়েছে প্রায় 20,000 ঘরবাড়ি। যুক্তরাষ্ট্র জুড়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে প্রায় 49,000 গ্রাহক। এখনও দুর্যোগকালীন সতর্কতার আওতায় আছে দেশটির শতাধিক কাউন্টি। সমভূমি ও মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে প্রতি বছর এই সময়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে দেখা যায় টর্নেডোর প্রবণতা। ব্যাপক বৃষ্টিপাত ও প্রবল ঝড়ে ক্ষয়ক্ষতির শিকার হয় গোটা এলাকা। এমন পরিস্থিতিতে হুমকির মুখে আছে অঞ্চলটির 10 কোটি 90 লাখ বাসিন্দা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। পাপুয়া নিউগিনির উত্তরাঞ্চলে ভূমিধসের 2 দিন পার হলেও জনবল আর সরঞ্জামের অভাবে গতি নেই উদ্ধার কার্যক্রমে। লাঠি, কোদাল নিয়ে উদ্ধার কাজে নেমেছেন স্থানীয়রা। প্রাথমিকভাবে 700 মানুষের মৃত্যুর আশঙ্কা করা হলেও সেই সংখ্যা ছুঁয়েছে 2000-এ। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। পাপুয়া নিউগিনির প্রত্যন্ত অঞ্চল। লাঠি, কোদাল আর খালি হাতেই একদল গ্রামবাসী খুঁড়ে চলেছেন পাথর ও কাদার পাহাড়। মরিয়া হয়ে পাল্লা দিচ্ছেন সময়ের সাথে। 27 মে সোমবার আধুনিক সরঞ্জাম, সরকারি সাহায্যের অপেক্ষায় না থেকে নিজেরাই নেমে পড়েন ভয়াবহ ভূমিধসে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধারে।
গত বৃহস্পতি ও শুক্রবার ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে চাপা পড়া মানুষের সংখ্যা হতে পারে ৭০০-র মতো। প্রাথমিকভাবে এমন আশঙ্কা করা হয়েছিল, কিন্তু জাতিসংঘের কাছে পাঠানো এক চিঠিতে ২,০০০-এর বেশি মানুষের জীবন্ত কবর হয়েছে বলে জানায় পাপুয়া নিউগিনির ন্যাশনাল ডিজাস্টার সেন্টার। অস্ট্রেলিয়ার উত্তরে দ্বীপরাষ্ট্র পাপুয়া নিউগিনির অবস্থান। ভূমিধসের এলাকাটি রাজধানী পোর্ট মোরসবি থেকে প্রায় ৬০০ কিলোমিটার দূরে। ক্ষতিগ্রস্ত অঞ্চলের কিছু কিছু জায়গায় সৃষ্টি হয়েছে ৩২ ফুটের বেশি গভীর ধ্বংসাবশেষ। এমন পরিস্থিতিতে স্থানীয় বাসিন্দারা নিজেদের কাজে তুলে নিয়েছেন উদ্ধারের কঠিন দায়িত্ব। প্রতিদিন আমরা খনন চালিয়ে যাব। আমরা জানি না মৃতদেহগুলো কোথায় চাপা পড়ে আছে, তবে আমরা হাল ছাড়ছি না। আমরা চেষ্টা চালিয়েই যাব। ভূমিধসে নেমে আসা মাটি ও পাথরের পরিমাণ অনেক, ফলে আমাদের কাজ খুব কঠিন হয়ে গেছে। খনন চালাতে আমরা লোহার রড ও কোদাল ব্যবহার করছি। ভাগ্য ভালো হলে আমরা লাশ খুঁজে পাব, না হলে মাটির নিচেই চিরতরে কবর হয়ে থাকবে তারা। দুর্ঘটনার পর পেরিয়ে গেছে বেশ কয়েকদিন। কাদামাটিতে ঢেকে আছে চারদিক। কঠিন হয়ে পড়েছে চাপা পড়া ও ক্ষতিগ্রস্তদের খুঁজে বের করার কাজ। নতুন করে ভূমিধসের তীব্র ঝুঁকির মুখে আছে গোটা অঞ্চল। তাই স্থানীয় বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার কাজকে অগ্রাধিকার দিচ্ছে সরকারি সংস্থাগুলো। ভূমিধসের কারণে বড় ধরনের ক্ষতির শিকার হয়েছে শহরে যাওয়ার একমাত্র প্রধান সড়ক। মাটি চাপা পড়েছে বেশ কিছু গ্রাম। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১৫০০ মানুষ। ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে ছিল আনুমানিক ৪,০০০ মানুষের বসবাস। পাপুয়া নিউগিনির ইনগার প্রদেশের উত্তরে ক্ষতিগ্রস্ত এলাকাটির কাছেই পোরগেরা সোনার খনির অবস্থান। চলতি বছরের শুরুতে নতুন করে চালু হয় খনির কার্যক্রম। অনেকের দাবি ভূমিধসের পেছনে আছে খনিতে চলমান খনন কাজের প্রভাব। তবে স্থানীয় কর্মকর্তাদের ধারণা, ভয়াবহ এই ভূমিধসের জন্য আসলে দায়ী গত কয়েক সপ্তাহের ভারী বৃষ্টিপাত। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ভারতের গুজরাটে বিনোদন পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১২ শিশুসহ অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। লাশগুলো সম্পূর্ণ পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্ত করা যাচ্ছে না। এই দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিশেষ তদন্ত কমিটি করেছে রাজ্য সরকার। বিস্তারিত জানাচ্ছেন ইফাত জাহান। ভারতের গুজরাটে বিনোদন পার্কে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে। শনিবার থেকে এখন পর্যন্ত ১২ শিশুসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। অগ্নিকাণ্ডে নিহতদের শরীর সম্পূর্ণভাবে পুড়ে যাওয়ায় পরিচয় শনাক্তে হিমশিম খাচ্ছে কর্মকর্তারা। গরমের ছুটিতে পরিবার নিয়ে আনন্দঘন মুহূর্ত কাটানোর সময় এমন ট্র্যাজেডির শিকার হয় ভারতীয়রা। প্রাথমিক তদন্তে বলা হয়, টিআরপি গেম জোনে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে আনুষ্ঠানিকভাবে এখনও সঠিক কারণ নিশ্চিত করেনি রাজ্য সরকার। ধারণা করা হচ্ছে গেমিং মেশিনগুলোর জন্য মজুত করা জ্বালানির থেকে আগুন আরও বড় আকার ধারণ করে। অভিযোগ রয়েছে বিনোদন পার্কটি অস্থায়ী অবকাঠামো দিয়ে তৈরি। দেশটির বেশিরভাগ নির্মাণকারী প্রতিষ্ঠান এবং বাসিন্দারা ভবন নির্মাণ আইন মানতে নারাজ। এছাড়া দাহ্য পদার্থ সংরক্ষণে কর্তৃপক্ষের ব্যাপক গাফিলতি ছিল বলেও অভিযোগ রয়েছে। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়ে বিশেষ দল গঠন করেছে রাজ্য সরকার। টিআরপি গেম জোনের মালিক যুবরাজ সিং সোলাঙ্কি এবং তার ম্যানেজারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ইফাত জাহান, বাংলা ভিশন। বাড়ছে চালকবিহীন ডেলিভারি যানবাহন আর ট্যাক্সির ব্যবহার। এসব যানবাহনের কার্যক্রম বলতে গেলে নির্ভুল মানচিত্র এবং সূক্ষ্ম দিক নির্দেশনার উপর পুরোটাই নির্ভরশীল। এক্ষেত্রে সার্বিক সহায়তা দেওয়ার গুরুত্ব বাড়ছে ম্যাপিং সার্ভেয়ারদের। এমন পরিস্থিতিতে ম্যাপিং সার্ভেয়ার খাতটি কি নতুন প্রজন্মের কাঙ্ক্ষিত পেশার তালিকায় জায়গা করে নিতে পারবে? বিস্তারিত মীর ফজদের আপডেট রিপোর্টে। ব্যস্ত সড়কে গাড়ি চলছে কোনো চালক ছাড়াই। এমন দৃশ্য আগে খুব একটা দেখা না গেলেও এখন আর সেটা নতুন কিছু নয়। সমগ্র চীন জুড়ে বাড়ছে চালকবিহীন ডেলিভারি যানবাহন এবং ট্যাক্সির ব্যবহার। এসব যানবাহনের অপারেশন উচ্চ নির্ভুল মানচিত্র এবং নেভিগেশনের উপর অনেক বেশি নির্ভর করে। আর এ কারণেই ম্যাপিং সার্ভেয়ার পরিণত হয়েছে একটি উদীয়মান পেশায়। চালকবিহীন গাড়ির জন্য মানচিত্র তৈরি করা একটি সম্পূর্ণ প্রযুক্তিগত ব্যবস্থা। এর মধ্যে 10টিরও বেশি লিঙ্ক রয়েছে, যেমন তথ্য সংগ্রহ করা, মানচিত্র তৈরি করা, নিরাপদ অপারেশনের জন্য পর্যবেক্ষণ করা ইত্যাদি।
তবে সবচেয়ে কঠিন ধাপটি হলো তথ্য সংগ্রহ করা। এই মৌলিক কাজটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, ফলে পেশা হিসাবে এর গুরুত্ব এখন আরও বাড়ছে। যদি কোনো যানবাহন ট্রাফিক লাইটের মুখোমুখি হয়, এটি স্বয়ংক্রিয়ভাবে নির্দেশনা বুঝতে পারবে, লাল আলোতে থামবে এবং একটি সবুজ সংকেত পেলে চলাচল শুরু করবে। জেব্রা ক্রসিংয়ে যদি পথচারী থাকে তবে সময়মতো তাদের এড়ানোর জন্যও এটি থেমে যাবে। সঠিক ম্যাপিং এবং তথ্যই পারে এমন বুদ্ধিবৃত্তিক কাজ নিখুঁতভাবে সম্পন্ন করতে। এই খাতের সাথে সংশ্লিষ্টরা বলছেন, চালকবিহীন গাড়ির নির্ভুল ড্রাইভিংয়ের জন্য লেনের চিহ্ন, রেলিং এবং চিহ্নগুলোকে স্ক্যান করা হবে। এছাড়া দূরত্ব পরিমাপ করতে লেজার রাডার ব্যবহার ও সুনির্দিষ্ট অবস্থান চিহ্নিত করতে স্যাটেলাইটের ব্যবহারও যুক্ত হবে এই প্রযুক্তিতে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।